হ্যালো গাইস, টেকইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের হচ্ছে 8 জুলাই এবং 7 জুলাই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে পোকো M2 Pro এই স্মার্টফোনটি। পোকোর তরফ থেকে ইন্ডিয়াতে দ্বিতীয় স্মার্টফোন কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর আগে এই বছরে অর্থাৎ 2020তে আমরা দেখতে পেয়েছি পোকো X2, যেটা আমরা সকলেই জানি যে চায়নাতে যেটা রেডমি K30 নামে লঞ্চ হয়েছিল সেটাকেই রিব্র্যান্ড করে দেওয়া হয়েছে পোকো X2 নামে ইন্ডিয়াতে। এবং পোকো বলেছিল যে এবারে নতুন কিছু করবে, রিব্র্যান্ড করবে না। মনমোহন যিনি পোকোর সিইও তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে এবারে কোনো ধরনের রিব্র্যান্ড হবে না। অবভিয়াসলি এবারে কিন্তু সেই সেম জিনিস রিব্র্যান্ডই করা হয়েছে, কিন্তু আপনাদের একটু বুঝতে সমস্যা হবে। এমনভাবে রিব্র্যান্ড করা হচ্ছে, মানে একটু চালাকির সাথে কিন্তু এখানে রিব্র্যান্ডটা করা হয়েছে। দেখুন বন্ধুরা, এটা কীভাবে করেছে। রেডমি নোট 9 প্রো তো অটোমেটিকলি ইন্ডিয়ায় ছিল। পোকো নতুন স্মার্টফোন বের করতে হবে, পোকো চলে গেল চায়নাতে। চায়না থেকে কি নিয়ে এলো? চায়না থেকে কিন্তু একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে চলে এলো। এবং এখানে রেডমি নোট 9 প্রো ম্যাক্স তো রেডমি নোট 9 প্রো কিন্তু পড়েই ছিল। রেডমি নোট 9 প্রোকে এখান থেকে তুলে নিল এবং চায়না থেকে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার শাওমির কাছ থেকে নিয়ে চলে আসলো। হয়ে গেল আমার পোকো M2 প্রো স্মার্টফোন এবং লঞ্চ করে দিয়েছে বাজারে। এবং দেখুন বন্ধুরা, পোকো M2 প্রো এবং রেডমি নোট 9 প্রো এই দুটো স্মার্টফোনের মধ্যে কিচ্ছু পার্থক্য নেই, শুধু একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে চার্জিংয়ের পার্থক্য। সেটা হচ্ছে রেডমি নোট 9 প্রো এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং পোকো M2 প্রো এই স্মার্টফোনটিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। অবভিয়াসলি রেডমি নোট 9 প্রোকে কিন্তু সরাসরি রিব্র্যান্ড করে দিয়েছে পোকো। যেহেতু পোকো হচ্ছে শাওমিরই একটা সাব ব্র্যান্ড, সেহেতু শাওমির কাছ থেকে নিয়েই কিন্তু এটাকে জাস্ট রিব্র্যান্ড করে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, একটা কথা আছে, আপনারা অনেকেই জানেন হয়তো, দেখতে পাবেন যে শাওমি হচ্ছে এখানে মা এবং তার হচ্ছে দুটো ছেলে আছে, একটা হচ্ছে পোকো এবং আরেকটা হচ্ছে রেডমি। তো দেখুন বন্ধুরা, রেডমি যেহেতু নোট 9 প্রো ম্যাক্স আছে এবং পোকো এখানে M2 প্রো বের করে দিয়েছে, এটা হচ্ছে শাওমির দুটো ছেলে, একটা হচ্ছে পোকো আর একটা হচ্ছে রেডমি। এটা হচ্ছে শাওমির দুটো পুত্র সন্তান বলতে গেলে চলে। সবাইকে সমান নজরে দেখছে শাওমি, ওকে, এবং সবাইকেই সমান কিছু ভাগ করেও দিচ্ছে। এটাই হচ্ছে শাওমির খেলা। এবং দেখুন বন্ধুরা, এই রিব্র্যান্ডের খেলা যতদিন আছে ততদিন কিন্তু স্মার্টফোন জগতে কোনো ধরনের ইনোভেশনই আসবে না। সোজা কথা বলতে কোনো ধরনের ইনোভেশনই আসবে না। এবং পোকো M2 প্রোর মধ্যে কোনো ধরনের ইনোভেশন নেই। সরাসরি রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই স্মার্টফোনটাকে কিন্তু রিব্র্যান্ড করে দেওয়া হয়েছে। এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্সের এখানে শুধু চার্জারিংয়ের ডিফারেন্স এবং ব্যাটারির ডিফারেন্স। পোকো M2 প্রোতে আপনারা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং রেডমি নোট 9 প্রো ম্যাক্সে আপনারা 5020 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। মানে 20 mAh এর পার্থক্য আর কি। 20টা ওটা কিছু যায় আসে না, 20টা এমনি বাদ দিয়ে দেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, এটাকে নিয়ে রিভিউ করার মতো কিছু নেই। আপনারা যদি রেডমি নোট 9 প্রো এই স্মার্টফোনটাকে দেখে থাকেন, সেম জিনিস এখানে আছে। 720G প্রসেসর স্ন্যাপড্রাগনের, তারপরে 6.6 ইঞ্চি IPS ডিসপ্লে, কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট নেই, UFS 2.1 এর সাপোর্ট আছে, LPDDR4X এর স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আর কি চাই? আর এখানে সমস্ত কিছু পুরো সেম টু সেম রেডমি নোট 9 প্রোকে রিব্র্যান্ড করে দেওয়া হয়েছে পোকো M2 প্রোতে। এটা সরাসরি বুঝে নিন, আর কিচ্ছুই করা হয়নি। এবং এই স্মার্টফোনটাকে খুবই অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করা হয়েছে। দেখুন বন্ধুরা, এটা তো আর ওভার প্রাইস ভাবে কিন্তু ফোনটাকে একদমই লঞ্চ করা হয়নি। একদম বেস্ট ভেরিয়েন্ট 14,000 টাকায় পেয়ে যাচ্ছেন 464। তারপরে আপনার পেয়ে যাচ্ছেন 15,000 টাকায়, 15,000 টাকা, তারপরে 16,000 টাকায় হয়তো পাওয়া যাচ্ছে, এই 17,000 টাকা পাওয়া যাচ্ছে। 14, 15, 17 এই হচ্ছে তিনটে ভেরিয়েন্ট কিন্তু তারা করেছে, ওকে। তো দেখতে পাবেন এরপরই কিন্তু মানুষের মনে একটা কনফিউশন সৃষ্টি করে দিয়েছে রেডমি। দেখুন বন্ধু, রেডমি নোট 9 প্রো ম্যাক্সের দাম হচ্ছে 14,000 টাকা। এবারে পোকো M2 প্রোর দামও কিন্তু 14,000 টাকা। তাহলে মানুষ কোনটাকে নেবে? রেডমি নোট 9 প্রোকে নেবে না পোকো M2 প্রোকে নেবে? এখানে রেডমি কিন্তু আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে রেডমি নোট 9 প্রোর দাম আরও কমিয়ে দিতে পারে। হয় এটাকে করতে হবে, না পোকো M2 প্রোর দাম বাড়িয়ে দিতে হবে। এই দুটো কাজই কিন্তু এবার রেডমি করতে পারে আমাদের সাথে। তো আমার মনে হয় না সেরকম কিছু হবে, এবং মানুষের মনে কনফিউশন সৃষ্টি করে দিয়েছেন। দেখুন বন্ধুরা, কোনো একজন যদি এবার ফোন কিনতে যায়, তার বাজেট যদি 14,000 টাকা হয়ে থাকে, সে পোকো M2 প্রো নেবে না
রেডমি নোট 9 প্রো নেবে, দুটোই তো একই, শুধু একটুখানি ফারাক আছে। তো অবভিয়াসলি আমাদের রেকমেন্ডেশন থাকবে সবসময় কিন্তু পোকো M2 প্রো, যেহেতু সেখানে আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে পার্থক্য, আর কিচ্ছু পার্থক্য নেই, সমস্ত কিছু রিব্র্যান্ড করে দেওয়া হয়েছে। এবং এই রিব্র্যান্ডের খেলা যতদিন না বন্ধ করবে, এই রিব্র্যান্ডের খেলা রিয়েলমি এবং শাওমি এই দুটো কোম্পানি বিরাট খেলে, এবং এই রিব্র্যান্ডের খেলায় কিন্তু আমি কখনোই সাপোর্ট করি না। আমার মনে হয় যে পোকোকে কিন্তু নতুন কিছু নিয়ে আসা উচিত। আরে ভাই, রিব্র্যান্ড করেছে কিন্তু আরও নতুন কিছু তো দিতে পারতো, নতুন কিছু নেই, সেম টু সেম কপি করে দিয়েছে। কিচ্ছু বলার নেই, এই স্মার্টফোনটা সম্পর্কে কিন্তু কিচ্ছু আর বলার নেই। আপনার বাজেট যদি আন্ডার 15,000 টাকা হয়ে থাকে, মানে 15,000 টাকার ভিতরে যদি আপনার ইন্ডিয়ান রুপিতে বাজেট হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি আপনি কিন্তু পোকো M2 প্রো নিতে পারেন। নিঃসন্দেহে ফোনটি ভালো, ফোনটি কিন্তু অবশ্যই ভালো। একটা জিনিসই খারাপ, সেটা হচ্ছে যে এখানে রিব্র্যান্ড করেছে, এটাই খারাপ। এবং ফুল স্পেসিফিকেশান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সবাই চেক করে নেবেন। বেকার এই ভিডিওতে স্পেসিফিকেশান বলে আপনাদের টাইমটা ওয়েস্ট করলাম না, জাস্ট বলে দিলাম যে জাস্ট এটাকে কোন স্মার্টফোনে রিব্র্যান্ড করা হয়েছে, এটাই জাস্ট বলে দিলাম। আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তব তক কে লিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।